বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা হচ্ছে সমন্বয়ক, এবং এটা হচ্ছে মোটামুটি একটা তো গালি হয়ে গেছে অলমোস্ট, তাই না? আমাদের কিছু অপরাধ আছে। আমাদের 1 নম্বর অপরাধ সেটা হচ্ছে 5ই আগস্টের পূর্বে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। এটা হচ্ছে আমাদের প্রথম অপরাধ। আমাদের 2 নম্বর অপরাধ, 5ই আগস্টের পূর্বে আমাদের সাথে যত ধরনের লিয়াজু করার চেষ্টা করা হয়েছে, সমঝোতা করার চেষ্টা করা হয়েছে, আয়না ঘরে রেখে ডিজিএফআই দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জোর জবরদস্তি করে আমাদেরকে নেগোশিয়েট করতে বাধ্য করেছিল, তখন আমরা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সাথে কোনো ধরনের সমঝোতা যাই নাই। সেটা হচ্ছে আমাদের 2য় অপরাধ। আমাদের 3 নম্বর অপরাধ, 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় গ্যাস্ট্রুম গণরুম নামে যে ধরনের টর্চার সেলগুলো ছিল, 5ই আগস্টের পরে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট্রুম গণরুম নামে কোন ধরনের টর্চার সেল নাই। এটা যে নাই সেটা করতে দেওয়া, সেটা হচ্ছিল আমাদের 3য় নম্বর অপরাধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো অপরাধ, তারা টেন্ডারবাজিতে জড়িত না, তারা চাঁদাবাজিতে জড়িত না, তারা যে রাজনীতিবিদ রয়েছে, বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো রয়েছে, বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেগুলোর প্রতিনিয়ত সমালোচনা করে। এটি হচ্ছে তাদের সর্বোচ্চ অপরাধ। এই ফ্যাসিস্টদের এগেইনস্টে গত 16 বছর যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে, আপনাদের বর্তমান এমন কি অবস্থান তৈরি হলো যার কারণে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দোসরও আপনাদের সাথে কাজ করার আগ্রহ জানায়? তারা আপনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদেরকে বলে আমরা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য, আর আপনারা যারা আছেন আপনাদের সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে কাজ করতে তারা কমফোর্ট প্রকাশ করে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে একটা জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে। এই জেনারেশন কনফ্লিক্টে দেখতে পাচ্ছি যারা অভিজ্ঞ, যাদের দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, তারা এই তরুণ প্রজন্মের যে কৃতিত্ব, এই কৃতিত্বকে অবজ্ঞার সুরে তারা সেটাকে দেখছে।